আজ আমি যে নিরামিষ তরকারিটা রাঁধতে যাব তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। সবজি আমি আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটেছি। আলু, ফুলকপি, কাঁকরোল একটা ছিল আমি দিয়ে দিয়েছি। গাজরগুলোকে এইভাবে কাটতে হবে লম্বা লম্বা করে। ঝিঙে সবই লম্বা কাটতে হবে। বরবটি আর পটলটা আমি কেটেছি দু ভাগ করে আর একটুখানি তেরছা করে করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর লাগবে কিছুটা পরিমাণে পনিরটাও আমি কেটে রেখে দিয়েছি। আমি 200 পনিরের মধ্যে হাফটা নিয়েছি, 100 গ্রাম মতন। আর এদিকে লাগছে টক দই। তাহলে আমরা রেসিপিটা আরম্ভ করি, চলুন। আর দেব কুচি করে টমেটো, আমি তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আপনারা যদি পারেন তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, আমার সময় ছিল না সেই জন্য। প্রথমে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলের ওপরে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের ওপরেই আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোও একটু ভেজে এবারে আমি পনিরও উঠিয়ে নেব। তারপরে কড়াইয়ে আর একটু তেল লাগবে, আর একটু তেল দিয়ে দিলাম। এবারে ওই তেলের ওপরে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটাও একটু লাল লাল মতন হয়ে আসবে, তবে আমি ফুলকপিটাও উঠিয়ে নেব। এবারে সব কিছুই ভাজা হলো। এবারে পটলগুলোকে ভাজবো আমি। পটলগুলোকে একটু নাড়াচাড়া করব আর তার ওপরে এবারে কাঁকরোল আর গাজরটা দিয়ে দেব। কাঁকরোল আর গাজরটাও আর একটু নাড়াচাড়া করব। তারপরে বরবটিগুলো দিয়ে দেব। বরবটি আর ঝিঙে এগুলো একটু চটপট গলে যায়, সেই জন্য এগুলো একটু দেরি করে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটুখানি এর মধ্যে নুন দিয়ে দেব আমি। তারপরে নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবারে সব সবজি ভাজা হয়ে গেছে, সব সবজি আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে কড়াইয়ের ওপর আবার অল্প করে তেল দিলাম, কেননা সব সবজি ভাজা আছে। এবারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভালো করে হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেইটা দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা কষা হয়ে গেছে, তার উপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। এখানে আপনারা টমেটোটা পিউরি করেও দিতে পারেন। আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে একটু নুন দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, খুব বেশি নুন দেব না। তারপরে সব সবজিগুলো, টমেটোটা যখন গলে গেল, সব সবজিগুলো আমি এর ওপরে ঢেলে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবারে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে অল্প জল দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করব। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবারে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে। এবারে ঢাকাটা খুলে দেখছি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তখন আমি যে কাজু বেটে রেখেছিলাম আর পোস্ত, সেইটাকে দিয়ে দিলাম। কাজু আর পোস্ত বাটাটা দেওয়ার পর আবার ভালো করে
মিশিয়ে নিতে হবে সবজিগুলো। তারপরে পনিরটা দিয়ে দিতে হবে ভাজা পনিরটা দিয়ে আবার কিছুক্ষণ একটু নুন লাগবে, তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঢাকাটা এবারে আবার খুলে দেখছি আমি, ঢাকাটা খুলে দেখলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে একটুখানি হাফ চামচ মতন ময়দা আমি গুলে দিয়ে দেব। একটুখানি ময়দা যদি গুলে দেওয়া যায় তাহলে তরকারিটা ঠান্ডা হয়ে গেলেও জল ছাড়বে না, এটা একটা গাঢ় হয়ে থাকবে, তো ভালো লাগবে জিনিসটা। এবারে ভালো করে নাড়ানাড়ি করে নিয়েছি। ভালো করে নাড়ানাড়ি করে আমার হাজব্যান্ডের সুগার আছে, ওরটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবারে আমাদেরটাতে আরও একটুখানি মিষ্টি দেব, আর একটুখানি চিনি দিয়ে তারপরে আমাদেরটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা খেতে খুবই সুস্বাদু। এটা পুজোর সময় যদি নিরামিষ খেতে হয় সেদিন আপনারা এটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভাল লাগবে লুচির সঙ্গে। আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।